কলকাতা থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায়। সুকান্ত, সংঘর্ষের সবশেষ পরিস্থিতি কি? এই ঘটনায় হতাহতের কোনো তথ্য কি আছে আপনার কাছে? এবং সবথেকে বড় কথা যে কিন্তু আহত হয়েছেন হাওড়ার বেশ কয়েকজন আইসি, তাদেরও মাথা ফেটে গিয়েছে। এই রয়্যাল কামান ছোড়া হয়, পুলিশের পক্ষ থেকে লাঠিচার্জ করা হয়। দফায় দফায় এই সংঘর্ষ কিন্তু রণক্ষেত্র হয়ে ওঠে কিন্তু গোটা সাঁতরাগাছি হাওড়া। পাল্টা কিন্তু হেস্টিংস মোড়েও কিন্তু একইভাবে যে পশ্চিম দিক থেকে যে পূর্ব দিকে যাওয়ার রাস্তা, নবান্ন যাওয়ার রাস্তা, সেটাও কিন্তু প্রতিরোধ করে কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশ। করা হয় কর্ডনের পর কর্ডন, রেলিং এর পর রেলিং, সেই ভেঙে কিন্তু মানুষ প্রতিরোধ করে ফেলে। এবং সর্বশেষ তথ্য পাওয়া অনুযায়ী যে নবান্নের 100 মিটার পর্যন্ত কিন্তু পৌঁছতে পেরেছিল আন্দোলনকারীরা, এবং তার পরিপ্রেক্ষিতেই কিন্তু আজকে এই তাদের বাধা দিতেই কিন্তু এই রণক্ষেত্র পরিস্থিতি নেয় মুহূর্তের মধ্যে। সুকান্ত, ধন্যবাদ আপনাকে।